হ্যালো, সবাই কেমন আছো? দেখো, পরীক্ষা চলে এসছে। তো অনেক স্টুডেন্ট বললো স্যার সেকেন্ড কামিংটা কঠিন লাগছে। তো সেকেন্ড কামিংটা আমি ভাবলাম আরেকবার পড়িয়ে দিই। এটা একটা শর্ট ভিডিও, যেটুকু পরীক্ষায় আসবে আমরা সেটুকুই আলোচনা করবো, হয়তো এটাকে নিয়ে খুব ঘাটাঘাটি করবো না। কি আছে সেকেন্ড কামিং? কে লিখেছে? উইলিয়াম বাটলার ইয়েট। ঠিক আছে, তার জন্ম হয়েছিল কত সালে? 13 জুন 1865। মৃত্যু হয়েছিল 1839। ডেট পুরো জানার দরকার নেই, 1839। তাহলে জন্ম হয়েছিল 1865 আর মৃত্যু হয়েছিল 1939। চলো, এবার কি নিয়ে এটা লেখা রয়েছে? সেকেন্ড কামিং মানে দেখো, আমি ওখানে একটা দাগ দিয়ে দিয়েছি। সেকেন্ড কামিং মানে নিশ্চয়ই ফার্স্ট কামিং ছিল। আমরা জানি যে 2000 বছর আগে যখন জেসাসের আবির্ভাব ঘটেছিল, তখন জেসাসের আবির্ভাব ঘটেছিল কেন? পৃথিবীকে রক্ষা করতে, সেই দুষ্ট শক্তিদের দমন করে তার ভালোবাসার মাধ্যমে তখন জেসাসের আবির্ভাব ঘটে। কিন্তু এইবার হঠাৎ করে কেন 200 বছরের পরে কী হলো? আবার একটা চিন্তাভাবনা শুরু হলো যে জেসাসের আবার আসা উচিত। কখন? সেই সময়টা কি? সেই সময়টা হচ্ছে যে এন্ড অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। কত? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914 থেকে 1918-তে হয়। এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন শেষ হয়, তখন সেই মুহূর্তে যে আপামর যে বিশ্বজগতে মানুষের মধ্যে কি একটা চিন্তাধারা দেখা গেছিলো যে দ্বিতীয়বার মনে হয় জেসাসের আবির্ভাবের দরকার। শুধু কি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার না, পরীক্ষায় আর কি দিতে পারে? রাশিয়ান রেভলিউশন হয়। রাশিয়ান রেভলিউশন হয় 1917। দেখো, তারপরে আছে গ্রেট ইনফ্লুয়েঞ্জা প্যান্ডামিক। কত সালে হয়? 1918 থেকে 1920। যেরকম আমাদের করোনা ভাইরাস এসেছিলো, সেরকমই গ্রেট ইনফ্লুয়েঞ্জা প্যান্ডামিক হয়েছিল 1918 থেকে 1920, যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। তাহলে দেখো, এই সবগুলোই কবে হয়েছে? 1920-র আগে। তাই 1920 সালে কি হয়? এই যে এটার ফার্স্ট প্রিন্টেড হয় দ্য ডায়াল পত্রিকায়। তাহলে সেকেন্ড কামিং বোঝা গেল যে সেকেন্ড কামিং কেন এসেছে। সেকেন্ড কামিং এই জন্যই সেকেন্ড কামিং কথাটা এসছে যে ফার্স্ট কামিং জেসাস যখন এসেছিলো, সেই পরিপ্রেক্ষিতে জেসাসের বুঝি আবার একবার আগমনের দরকার এই বিশ্বধরিত্রীতে। তাই সেকেন্ড কামিং কথাটি এসছে। কে লিখেছে? উইলিয়াম বাটলার ইয়েটস। এর বাইরে তেমন কিছু পড়ার দরকার নেই, মন দিয়ে এটা একটু দেখে নাও। দেখো, এবার কবিতাটা খুব সহজে খুব সুন্দরভাবে দেখো বুঝতে পেরে যাবে। দেখো, সেকেন্ড কামিং উইলিয়াম বাটলার ইয়েটস বলছে, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়েডিং জায়ার। টার্নিং মানে আমরা এর আগেও বলেছি, টার্নিং অ্যান্ড টার্নিং মানে কি? গোল করে ঘোরা। বলে টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়েডিং জায়ার। ওয়েডিং মানে কি? প্রসারিত। জায়ার মানে কি? জায়ার মানে সার্কুলার মুভমেন্টকে বলা হয় জায়ার। বলছে এরকমভাবে কী হচ্ছে, বিশ্ব যে জগৎ সেটা আস্তে আস্তে কী করছে? ঘুরছে। এবং দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। এখানে ফ্যালকন ক্যানট, ফ্যালকন মানে কি? বাজ পাখি। সে কার কথা শুনছে না? ফ্যালকনারের কথা শুনছে না। যে ফ্যালকনারের যে মালিক, যে তার কথা সে শুনছে না। তো এইখানে একটু ইনার মিনিং দেওয়া হয়েছে যে সরকারের কথা বুঝি আর জনগণ শুনছে না। থিংস ফল অ্যাপার্ট। বিশ্বযুদ্ধের পরে কি হবে? চারিদিকে ছন্নছাড়া সব কিছু। বলছে চারিদিকে কি রয়েছে? থিংস ফল অ্যাপার্ট। চারিদিকে সব কিছু ছড়িয়ে রয়েছে। দ্য সেন্টার ক্যানট হোল্ড। আর কেন্দ্র আর পারছে না, সবাইকে একটি সুতোর মধ্যে বেঁধে রাখতে সে আর পারছে না। মেয়ার কেবলমাত্র। অ্যানার্কি শুধু অরাজকতা কী রয়েছে? ইজ লুজেন আপন দ্য ওয়ার্ল্ড। পুরো বিশ্ব জগৎ জুড়ে মানুষের মধ্যে কী রয়েছে? কেবলমাত্র অরাজকতা রয়েছে। দ্য ব্লাড ড্রিম টাইড ইজ লুজেন। চারিদিকে রক্ত পিপাসু মানুষ, বা চারিদিকে রক্তাক্ত, চারিদিকে সব কিছু রয়েছে। এভরিওয়্যার দ্য সেরিমনি অফ দ্য ইনোসেন্ট ইজ ডোন। চারিদিকে মানুষের মধ্যে সেই নিষ্পাপতা যেন কি হয়েছে? ডুবে গেছে। আর ভালো মানুষ বুঝি আর পৃথিবীতে নেই। সেই ভালো মানুষ, ইনোসেন্স যারা, তারা কি হয়েছে? ইনোসেন্স হচ্ছে ড্রোন, নিমজ্জিত হয়েছে। দ্য বেস্ট ল্যাক অফ অল কনভিকশন। নিচে দাগ দিয়ে দাও, শর্ট কোশ্চেন দিয়ে দেয়। ল্যাক মানে হচ্ছে অভাব। বলছে দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন। কনভিকশন মানে আস্থা। মানুষ আর মানুষকে কি করতে পারছে না? বিশ্বাস করতে পারছে না। while the oats are full passionate intensity। তার চারিদিকে কি রয়েছে? সব থেকে ওটস মানে কি? বাজে, ব্যাড ওটস। বলছে while the oats are full passionate মানে কি? অতিরিক্ত। ইন্টেন্সিটি মানে উৎসাহতা। চারিদিকে মানুষের মধ্যে কি রয়েছে? অভাব রয়েছে। কিসের অভাব রয়েছে? আস্থার অভাব রয়েছে। আর while the oats তার থেকেও খারাপ কি রয়েছে? অতিরিক্ত উৎসাহ রয়েছে, প্রবল আবেগ রয়েছে। ঠিক আছে, শিওরলি।
তাহলে এটা যদি ব্যাকগ্রাউন্ড হয় যে এই সময় পরিবেশের অবস্থা এরকম, পুরো বিশ্বজগতের অবস্থা এরকম, তাহলে কি হবে? শিওরলি, কি সার্টেনলি, নিশ্চিত। কি নিশ্চিত? না সামথিং রেভলিউশন ইজ অ্যাট হ্যান্ড। অবশ্যই কি করতে হবে? এইবার একটা কোনো পরিবর্তন আসতে হবে, রেভলিউশন আসতে হবে। ইজ অ্যাট হ্যান্ড, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। অবশ্যই বুঝি কী করতে হবে? সেকেন্ড কামিং বা দ্বিতীয়বার কি হচ্ছে? আগমন আসন্ন। কার আগমন আসন্ন? জেসাসের আগমন আসন্ন। দ্য সেকেন্ড কামিং, যখন এই কথাটা কী হচ্ছে পোয়েটের মনে আসছে, বলছে দেখো সেকেন্ড কামিং এক্সক্লেমেশন, হার্ডলি দোজ ওয়ার্ডস আউট। যখনই কি হলো, এই কথা যখন তার মনের মধ্যে আসলো, দ্বিতীয়বার আগমন দরকার। when the vast image out spirituals Mandi, ঠিক তৎক্ষণাৎই তার মনের প্রতিচ্ছবিতে কী হলো? সেই প্রতিচ্ছবি স্পিরিচুয়ালস মান্ডি, সেই বিশ্ব আত্মা, সেই বিশাল এক ছবি কী হলো? তার মনের মধ্যে আবির্ভাব হলো। ট্রাভেলস মাই সাইট, যেই এই বিশ্ব যে আত্মা, যেই বিশাল যে প্রতিচ্ছবি তার মনের মধ্যে আসলো, তার মনকে কী করলো? বিচলিত করে দিল। ট্রাভেলস মানে ডিস্টার্ব করা বা বিচলিত করা। সামহোয়ার ইন দ্য স্যান্ডস অফ ডেজার্ট, বলছে সামহোয়ার, কোথাও কোথাও, ইন স্যান্ড অফ দ্য ডেজার্ট, তার আগমন কোথায় হবে? সামহোয়ার, কোনো এক ডেজার্টে। এ শার্প উইথ লায়ন বডি, তার শেপটি কী হবে? দ্য শেপ উইথ আ লায়ন বডি, তার বডি কীরকম হবে? লায়ন বডি। অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান, এবং তার মাথা হবে কি? মানুষের মতন। এ গ্রেজ ব্ল্যাঙ্ক, এবং তার স্থির, গ্রেজ মানে স্থির দৃষ্টিকে বলছে। ব্ল্যাঙ্ক মানে কি? ব্ল্যাঙ্ক মানে হচ্ছে ইনডিফারেন্ট, আন্ডারলাইন করে লিখে রাখো, ইনডিফারেন্ট। দ্য গ্রেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড প্রিটিলেস অ্যাজ সান, এবং তার যে স্থির দৃষ্টি সেটা কার হবে? কার মতন হবে? সূর্যের মতন হবে, যে একদম কি হবে? চারিদিকে ছাড়খাড় করে দেবে। ইজ মুভিং ইট স্লো থাই, এবং সে থাইয়ের উপরে ভর করে আস্তে আস্তে কী করবে? এগিয়ে যাবে। while all about it reels, ঠিক সেই সময় চারিপাশে, রিল মানে কি? স্পিন, শ্যাডো অফ দ্য ইন্ডিগনেন্ট ডেজার্ট বার্ড, ঠিক সেই সময় কি হবে? ডেজার্ট বার্ডরা কী করবে? ইন্ডিগনেন্ট ডেজার্ট বার্ড কী করবে? চারিদিকে ঘুরে বেড়াবে। ইন্ডিগনেন্ট মানে একটু অ্যাংরি অবস্থায়, কারণ তারাও ভয় পাচ্ছে এই বিশাল আকৃতির যে প্রতিচ্ছবি বা মানুষের মস্তক এবং সিংহের দেহের মতন এই কার আবির্ভাব করছে? দ্য ডার্কনেস ড্রপস এগেন, আবার চারিদিকে কি হবে? চারিদিকে ডার্কনেস নেমে আসবে। বাট নাও আই নো দ্যাট 20th century stony sleep were vexed in nightmare, বলছে আমি কি বুঝতে পারলাম? বলছে বাট নাও আই নো দ্যাট 20th century stony sleep, এবার বুঝি ওই 20th century stony sleep, যে ঘুমিয়েছিল যেই পাথরে আত্মার মধ্যে, এই জানতে পেরেছি কি? আই নো দ্যাট দ্য 20th century stony sleep were vexed, সেটা কি হচ্ছে? ডিস্টার্ব হয়েছে। ভেক্সড মানে কি? ডিস্টার্ব। কিসে ডিস্টার্ব হয়েছে? নাইটমেয়ার মানে স্বপ্নে সে কী করেছে? জেগে উঠেছে। বাই দ্য রকিং ক্যাডেলস, এখন সে দোদুল্যমান অবস্থায় ওই দোলনার মধ্যে রয়েছে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, বলছে কি ভয়ঙ্কর। ইটস আওয়ার্স কাম রাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে সেই সময় চলে আসলো, স্লাচেস টুয়ার্ডস দ্য বেথলেহেম টু বি বর্ন, এবার বুঝি তার আগমন ঘটেছে। কোথায় আগমন ঘটেছে? তার আগমন ঘটেছে কোথায়? বেথলেহেমে। এবং তার বুঝি সেই সময় চলে এসছে এই পৃথিবীকে রক্ষা করার। এইবার সেই তার সময় কীরকম? সেই ভালোবাসার দিয়ে না, এইবার তার সময় এসছে সেই প্রতিঘাত করার। তো এই হচ্ছে কবিতা, এটাকে একটু ভালো করে খেয়াল করো, দেখবে এর মধ্যেই পেরে যাবে, আর আশা করি অসুবিধা হবে না। ওকে, বাই।